কিছুক্ষণ আগে নিশা আপুর সাথে কথা বলেছি। আপুর সাথে কথা বলে যতটা বুঝতে পারলাম তা হলো, হ্যাঁ, আদ্র ভাইয়া আমাকে ভালোবাসে। হঠাৎই আমার মনটা খুশিতে নেচে নেচে উঠছে। বুকের মাঝে ধূপধাপ আওয়াজ হচ্ছে। অবশ্য এসবের মূল কারণ কি সেটা এখনও পরিষ্কার নয় আমার কাছে। আমি তো চাই আমার জীবনসঙ্গী যে হবে তাকে হতে হবে সব দিক থেকেই পারফেক্ট। আদ্র ভাইয়া মোটামুটি সব দিক থেকেই ঠিক আছে, শুধু রাগটা একটু বেশি। ধুর, কি ভাবছি এসব আমি। উফ, আরও ওই হনুমানটার ভাবনায় কেন মশগুল হয়ে পড়লি। আদ্র সকালে রেডি হয়ে বাইরে বের হচ্ছে, নিচে আসতেই ওর মা বলল, আদ্র তোর বাবাকে কি বলবো আরিশের বাবার সাথে কথা বলতে? এত তারা কিসের মা? আমি তো মনের কথা এখনো আরুকে বলতে পারিনি, আগে বলি তারপর না হয় বলো। আচ্ছা, পরেই বলবো। শোনো, আজ সন্ধ্যায় তাড়াতাড়ি বাসায় ফিরিস। আদ্র হাতের ঘড়ি ঠিক করে বলল, আমার আসতে লেট হবে মা, আসছি এখন। আদ্র চলে যেতে নিলে আদ্রর মা মৃদু হেসে বলল, সন্ধ্যার পর আরিশাদের বাসায় যাব। ঠিক আছে, তুই যখন আসতে পারবি না তাহলে আর কি বলবো। আমি তোর বাবা আর অথই গিয়ে ঘুরে আসব। আদ্র ঠোঁটে হাসি ফুটে উঠল, ঘুরে মায়ের সামনে এসে বলল, তুমি আগে বলবে না আরুদের বাসায় যাবে? কখন যাবে বলো, আমি ঠিক সময়ে চলে আসব। আদ্রর মা হেসে দিয়ে বলল, আমার ছেলেটা যে তার আরুর প্রতি এতটা পাগল হয়েছে ভাবতে পারিনি। আমরা সন্ধ্যার পরে যাব, চলে আসিস। অথই ক্লাস শেষ করে ওর ক্লাসমেট দিয়ার সাথে ক্যান্টিনে এসে বসল। প্রচণ্ড গরমে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। হাতের উল্টো পাশ দিয়ে ঘাম মুছে ব্যাগ থেকে ফোন বের করতে নিলে ফোনের রিংটোন বেজে উঠল। ব্যাগ থেকে ফোন বের করে দেখল ওর ফোন বাজছে না, আর ক্লাসে যাওয়ার আগে ফোনটা সাইলেন্ট মুডে রেখেছিল, রিংটোন বাজবে কি করে। অথই দিয়ার দিকে তাকিয়ে বলল, দিয়া তোর ফোন বাজছে হয়তো। আমার ফোনের রিংটোন এটা না, হয়তো আশেপাশে কারো ফোন বাজছে। একটু পরে আবারও ফোন বেজে উঠতে অথইয়ের চোখ গেল টেবিলের নিচে, শব্দটা ওখান থেকেই আসছে। দিয়া দেখ, এই টেবিলের নিচে একটা ফোন পড়ে আছে, এটাতেই কল আসছে বারবার। ফোনটা কি তুলব? না, একদম না অথই। ওতে হাত দেওয়ার দরকার নেই, যেখানে আছে ওখানেই থাক। হয়তো কেউ ভুল করে ফেলে গেছে, মনে পড়লে খুঁজতে আসবে এখানে। অথই মুখ বেঁকে বলল, দিয়া তুই কি জানিস তোর মাথা পুরোটাই খালি, কিছুই নেই ওই মাথাতে। আরে গাধি, ফোনটা যে ফেলে গেছে সে ভুল করেই ফেলে গেছে, তাই না? তার কি মনে আছে কোথায় রেখেছে? হয়তো সেই কল দিচ্ছে বারবার। দিয়া আর কিছু বলল না, চোখ ছোট করে অথইয়ের দিকে তাকিয়ে নিজের ফোন ঘাটায় মনোযোগ দিল। অথই নিচে থেকে ফোনটা তুলে দেখল রাফি নামে সেভ করা নাম্বার থেকে 7টা মিসড কল। আবারও ফোন বেজে উঠতে অথই কিছু না ভেবেই রিসিভ করল। ওপাশ থেকে বলে উঠল, হ্যালো, কে বলছেন আপনি? ফোনটা কোথায় পেয়েছেন বলবেন প্লিজ। অথই খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, আমার নাম অথই। ফোনটা কলেজের ক্যান্টিনে পেয়েছি। ক্যান্টিনে এসে যে টেবিলে বসেছি সেই টেবিলের নিচে পড়েছিল। বারবার কল আসছিল তাই রিসিভ করলাম। ফোনটা যার আপনি হয়তো তার পরিচিত হবেন, যেহেতু নাম্বার সেভ করা। আমি তার পরিচিত নই, আমিই সে। ফোনটা পাচ্ছিলাম না তাই ফ্রেন্ডের ফোন থেকে কল দিচ্ছিলাম। আপনি কি ক্যান্টিনে আছেন? ওকে, আমি আসছি। ফোন কেটে যেতেই অথইয়ের চোখ পড়ল ফোনের স্ক্রিনে একটি হাস্যোজ্জ্বল ছেলের ছবি ভেসে আছে। অথই কয়েক সেকেন্ড ছবিটি দেখে মনে মনে বলল, ওয়াও, ছেলেদেরও এত সুন্দর হাসি হতে পারে। ফোনটা যার, এটা কি তারই ছবি? একটু পরে পেছন থেকে কেউ বলে উঠল, এক্সকিউজ মি, আপনাদের মধ্যে অথই কে? দিয়া অথই দুজনেই তাকাল। অথই ছেলেটিকে দেখে অবাক হল, এত ফোনের স্ক্রিনে থাকা ছেলেটি। অথইয়ের মনে হচ্ছে ছেলেটি ছবির থেকেও বেশি কিউট। দিয়া অথইকে দেখিয়ে বলল, ওর নাম অথই। এ ফোনটা কি আপনার? আমার আসলে তাড়াহুড়ো করে উঠে গিয়েছিলাম তাই মনে ছিল না। অথই ফোনটা ছেলেটির দিকে এগিয়ে দিল। ছেলেটি অথইয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে ফোন হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস আমার ফোনটা ফিরিয়ে দেওয়ার জন্য। অথই হালকা হেসে বলল, থ্যাঙ্কস কেন বলছেন? আপনার হারানো জিনিস আপনাকে পেতে হেল্প করেছি। এটুকু তো মানুষ মানুষের জন্য করতেই পারে, তাই না? ঠিক বলেছেন। আচ্ছা, আমি আসছি, বাই। ছেলেটি চলে যেতে অথই গালে হাত রেখে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে, মনে মনে বলল, এ তো পুরোই কিউটের দিব্যা।
কি সুন্দর করে কথা বলে, হাসিটাও দারুণ। ছেলেরাও যে এমন কিউট হয় আমার জানা ছিল না। এই যাহ, উনার নামটা কি সেটাই তো জানা হলো না। কিচেনে আম্মুর সাথে রান্নায় সাহায্য করছি। উফ, কখন যে শেষ হবে আর ভালো লাগছে না। আজ ফুপিরা আসবে বাসায়, তাই এত আয়োজন। আবার আম্মু বলল আদ্র ভাইয়ারাও নাকি আসবে। কলিং বেল বাজতে আম্মু বলল দরজা খুলে দিতে। আমি দরজা খুলতে ফুপিকে আর সাদিয়া আপুকে দেখলাম। আমি লাফিয়ে উঠে সাদিয়া আপুকে জড়িয়ে ধরে বললাম, আপু কেমন আছো তুমি? আমাকে তো ভুলেই গিয়েছ, শেষ কবে এ বাসায় এসেছিলে মনে আছে তোমার? আরিশা, তোকে যদি ভুলে যেতাম তাহলে কি সুর বাড়ি থেকে এসে এখানে চলে আসতাম বল? আমি তো বাড়িতেই ঠিক করে আসতে পারি না। তোর ভাইয়া কেমন তা তো জানিস, কোথাও যেতে দিতে চায় না। জানি জানি, বউ পাগল সে, তাই বউকে নিজের সাথে বেঁধে রাখতে চায়। তো ভাইয়া কোথায় আসেনি? না, ওর অফিসে কাজের চাপ অনেক, তাই একাই এসেছি। ফুপি অভিমানী স্বরে বলল। আরিশার তো আর কাউকে চোখেই পড়ছে না, শুধু বোনকে নিয়ে মেতে আছে। আমি হেসে উঠে ফুপিকে জড়িয়ে ধরে বললাম, সরি ফুপি, তোমাকেও চোখে পড়েছে। আপুকে অনেকদিন পর দেখলাম তো তাই। রাগ করেছ তুমি? তোর ওপর আমি রাগ করতে পারি? তাই তো আমার ওপর তুমি কেন? কেউ রাগ করে থাকতে পারবে না। এই রে, তোমাদের এখনো দাঁড় করিয়ে রেখেছি, চলো চলো ভেতরে চলো। ফুপি আর সাদিয়া আপু ভেতরে আসতে আম্মু কিচেন থেকে বেরিয়ে এসে কথা বলে আবারও কিচেনে গেল। আমি সাদিয়া আপুর সাথে গল্প করছি। ফুপি সাদিয়া আপুকে বলল, সাদিয়া, সাদাফকে কল দে তো, ও কি করছে বাইরে এখনো? কল দিতে হবে না, আমি চলে এসেছি। সাদিয়া আপু সাদাফ ভাইয়া ফুপির ছেলে মেয়ে। সাদিয়া আপু সাদাফ ভাইয়ার থেকে 3 বছরের বড়। কথাটা শুনে দরজার দিকে তাকালাম। সাদাফ ভাইয়া হাসি মুখে ভেতরে এলো। আমার দিকে তাকিয়ে বলল, মা, এটা আরিশা না? ফুপি হেসে বলল, ওই আমাদের আরিশা। বাহ, আমার বোনটা অনেক বড় হয়ে গেছে দেখছি। ওকে প্রায় 3 বছর আগে দেখেছিলাম, চেহারাটা আগের মতোই আছে, শুধু একটু বড় হয়েছে এই আর কি। আমি একটু হেসে বললাম, ভাইয়া আপনিও আগের থেকে অনেক চেঞ্জ হয়েছেন। দাঁড়িয়ে কেন, বসুন না। সাদাফ ভাইয়া বসে বলল, আরিশা, চেঞ্জ হয়েছিস ঠিক আছে, তাই বলে এত চেঞ্জ? আমাকে না তুমি করে বলতি তাহলে, এখন আপনি কেন? সাদিয়া আপু বলল, ভাই, এতদিন পর ও তোকে মনে রেখেছে, সেটাই তো কত। এর জন্যই বলি আত্মীয় স্বজনের সাথে সময় কাটাতে, কিন্তু না, তুই তো পড়াশোনা নিয়ে পড়ে থাকতি। জানিস আরিশা, আজ অনেকবার বলে জোর করে তারপর নিয়ে এসেছি ওকে। সন্ধ্যা 7:30 বাজে। সাদাফ ভাইয়া, সাদিয়া আপু, আমি বসে আড্ডা দিচ্ছি। সাদাফ ভাইয়াকে আপনি বলতে ভালো লাগছে না, তাই তুমি করেই বলছি। কলিং বেল বাজতে আম্মু গিয়ে দরজা খুলে দিল। আদ্র ভাইয়া, অথই আর আঙ্কেল আন্টি এসেছে। আমি উঠে গিয়ে আঙ্কেল আন্টির সাথে কথা বলে অথইয়ের সাথে কথা বলছি। আদ্র ভাইয়া হঠাৎ বলে উঠল, আরে সাদাফ, তুই এখানে? সাদাফ ভাইয়া উঠে এসে আদ্র ভাইয়ার সামনে দাঁড়িয়ে বলল, আমারও তো একই কথা, তুই এখানে? আমি সাদাফ ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি ওনাকে চেনো? হ্যাঁ চিনি তো, আমরা খুব ভালো ফ্রেন্ড। আদ্র দেশের বাইরে চলে যাওয়াতে তেমন যোগাযোগ হতো না। তো আদ্র দেশে ফিরেছিস কবে? এই তো 4 মাস হলো ফিরেছি। তোকে ফোনে অনেক ট্রাই করেছি, পাইনি। যাক, দেখা হয়ে ভালোই হলো। কিন্তু তুই এ বাসায়? সাদাফ ভাইয়া কিছু বলার আগে আমি বললাম, ভাইয়া, এ পরিচয়টা আমি দেই। আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, সাদাফ ভাইয়া আমার ফুপির ছেলে। আর সাদাফ ভাইয়া, উনি হল আব্বুর ফ্রেন্ড আসাদ আঙ্কেলের ছেলে। আমি ঘাড় ঘুরিয়ে অথইয়ের দিকে তাকাতে দেখলাম অথই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাদাফ ভাইয়ার দিকে। আমি ওর মাথায় টোকা মেরে বললাম, কি রে, আমার ভাইয়াকে দেখে ক্রাশ খেলি নাকি? ক্রাশ তো খেয়েছি আপু, এটা 2য় দফায় ক্রাশ খেলাম। আমি তো ভাবিনি মাত্র কয়েক ঘন্টার মধ্যে উনাকে আবারও দেখতে পাব। এই অথই, কি বলছিস তুই 2য় দফা মানে? আমার মুখে অথই নামটা শুনে সাদাফ ভাইয়া এদিকে তাকালো। অথইয়ের দিকে তাকিয়ে হেসে অবাক ভঙ্গিতে বলল, অথই আপনি? আদ্র ভাইয়া সাদাফ ভাইয়ার মাথায় চাটি মেরে বলল, ওকে তুই আপনি কারে বলছিস কেন? ও আমার ছোট বোন অথই। কিন্তু তুই ওকে দেখে অবাক হলি কেন? কলেজ থেকে অথই যার ফোন ফিরিয়ে দিয়েছিল সে আর কেউ নয়, সে ছেলেটি সাদাফ ছিল। সাদাফ কলেজের সবটা বলল।
আমি হেসে উঠে বললাম, বাহ, এ তো সিনেমার কাহিনী থেকে কম নয়। কাকতালীয়ভাবে সবাই একই জায়গায় এসে মিলে গেল। আদ্র ভাইয়া আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, তুমি যদি চাও তাহলে সিনেমার কাহিনীটা আরও হিট হবে, সকলের মিলবন্ধনটা আরও গভীরে যাবে। আমি উনার দিকে তাকিয়ে বললাম, মানে? আদ্র ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সাদাফ ভাইয়াকে বলল, বুঝলি সাদাফ, আমার বোন বয়সে ছোট হলেও তোর বোন আরিশার থেকে বেশি বুদ্ধিমতী। এই আরুর মাথায় তো গোবর ছাড়া কিচ্ছুটি নেই। আমি রাগী চোখে তাকাতে আদ্র ভাইয়া মিষ্টি করে হাসল। বেটা ফাজিল বলে কিনা আমার মাথায় গোবর ছাড়া কিছু নেই, তাই না? এবার দেখবে এই আরু ধুর আরু নয়, এই আরিশা কি করে হু।